কবে কোন কালে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার মানুষেরা পৌষকে বিদায় জানাতে হাতে লাটাই উঠিয়েছিলেন তা এদের কি জানা আছে? উত্তরটা না। তবে নিজেদের আদি ঢাকা বা পুরান টাউনের মনে করেন বলেই বোধ করি আকাশ জুড়ে ঘুড়ির মেলা। সাকরাইনের রং, রূপ আর ঐতিহ্য কতটা শক্ত আর পুরনো তা জানতে এ ছবি দেখতে হবে। সনাতন শাস্ত্রমতে পৌষ আর মাঘের সন্ধিক্ষণে পৌষের শেষ দিন সংক্রান্তি। কাগজে কলমে সনাতন ধর্মাবলম্বীদের কথা বললেও এই উৎসব ধর্ম গোত্রের বাইরে সার্বজনীন, যার রসদ বাঙালির সম্প্রীতির বন্ধন। আর সেই সার কথা জানান দিতেই এমনও হাজারো ফানুসের আকাশযাত্রা। পৌষের শেষ সূর্যের আলো নিভে গেলে শুরু আগুন খেলা। শ্বাসের জোর দেখানোর এ প্রতিযোগিতার দর্শকও কম নয়। উচ্চ শব্দের বাজনার তালে নাচ, হালের সংস্করণ ডিজে সহ নাচ। উৎসব পাগল জাতির কাছে এ আর এমন কি? এটা এখন থেকে না, এটা আমাদের যুগ যুগ ধরে চলছে। আমি ছোটবেলা থেকেই এই সাকরাইন প্রতি বছর পালন করে আসছি। পুরান ঢাকার লোক বিশেষ করে এটা ধারণ করে, লালন করে। আজকের দিনটাকে তারা একটা বড় উৎসব হিসেবে নেয়। রাত বাড়ালে উৎসবের আঁচ কমবে এমনটা ভাবা ভুল হবে। বাড়ির ছাদে ছাদে উৎসব, সময় গড়ায় মধ্যরাত পর্যন্ত। নাচ করেছিলাম আর কিছু করে নেই। ক্রমবিকাশে এটা আরো এগিয়ে যাচ্ছে, আরো সুন্দর হচ্ছে। শুধুমাত্র পুরান ঢাকা না, আমি মনে করি নতুন ঢাকা থেকেও এটা এখন এইদিকেই চলে আসতেছে সবাই। সাদাত হাবিব সেতু, ATN নিউজ, ঢাকা।